সম্পর্কে আপনারা সবাই চেনেন। উনি আমাকে চেনেন না, আমি হঠাৎ করে একদিন শুনতে পেলাম যে আমার উপরে এই মসজিদে কোথায় আমার জন্য দোয়া করেছেন উনি, এবং সেই দোয়াটা ছিল খুবই প্রবল প্রচণ্ড, যে আমার জন্য আমি যে মাথার সন্তান সেভাবে তিনি দোয়া করেছেন, যেমন এরকম সন্তান যেন সমস্ত জায়গায় জন্মগ্রহণ করে। তো আসলে এই জায়গাটা আলোচিত বিষয় আছে। আকাশ বাতাস দোয়াগুলো আসমান ভেদ করে ফেলে। যদি মানুষের সত্তা থাকে সেই জায়গাটায় থাকে, তখন আবেগপূর্ণ হয়ে যেতে ইচ্ছা করে। আমি ক্ষণিকের জন্য আমার মনে হলো এখন যদি আমার মৃত্যু হয়, এই মৃত্যুটা হবে স্মরণীয় মৃত্যু, এবং আমার মনে হচ্ছিল এই মৃত্যুর জন্য এরকমভাবে হয়। আমি আল্লাহর কাছে মাকে দোয়া করবো আমার মৃত্যুর জন্য এরকম ভাবে হয়, মানুষের কাজের জন্য এরকম নিয়োজিত করতে পারে, বিয়ে দিতে পারে। এই মৃত্যুটার জন্য এরকম হলে পর আমার মনে হচ্ছিল সেদিনকের জন্য যে আমার জীবনটা মনে সার্থক হয়ে গেছে। আমি মনে হয় যাকে আমি চিনি না জানি না এরকম একটা মসজিদে কোনো একজন ইমাম আমার জন্য দোয়া করেছেন এভাবে, সেই জীবনটা আসলে আর পর কিছু থাকে না। তো সেটাই বলেছিলাম যে আসমান ভেদ করে শুনছি সেই জায়গাগুলো, সেই মেসেজগুলো যেন সমস্ত জায়গায় চলে গিয়েছে। এবং আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে সেই তার চোখে দেখা যায় আইনি কাজে অবদান রেখেছেন, সেই 14 জনের মধ্যে আমি একজন। তো সেইখানে আমি যাওয়ার সুযোগ হয়েছে, তিনি আমার কাজের প্রশংসা করেছেন। আমি যেভাবে কাজগুলো করি, বিভিন্ন জায়গাগুলোতে যেভাবে কাজ করছি, রিস্ক নিয়েছি, সেই জায়গাগুলোতে নিয়ে আমাদেরকে দেখে ইন্সপিরেশন পান। তিনি বলেছেন আমি যদি কোনো রাজনৈতিক পরিবারের সন্তান না হতাম, আপনি যে ধরনের কাজগুলো ঝুঁকি নিচ্ছেন, যে কাজগুলো করছেন, আমার মনে হতো যদি আমি এরকম অবসর হতে পারতাম। তো এটা অনেক ভালো একটা মেসেজ যে, এবং আমাদের এক মানবিক প্রধানমন্ত্রী যিনি এগুলো উপলব্ধি করেছেন, এগুলো কিন্তু উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না, যেমন উনি ভালো বলার ক্ষমতা সবার থাকে না, এরকম তো সব জায়গায় আছে, ঠিক উনি বলতে পেরেছেন। ঠিক একইভাবে আমাদের দেশেও তো এরকম অনেক প্রধানমন্ত্রী পেয়েছে, এরকম ভালো কাজের পেয়েছে কেউ কখনো অনেকে যিনি করেছেন। এটাই ভালো কাজের পাওয়া এবং চাওয়া। পাশাপাশি আমি আসলে সেই জায়গাটাই দোয়া চাই আপনাদের কাছে। আমার এই কাজগুলো আমার এটা একসময় ট্রান্সফার হবে। আমি যে জায়গায় যাই না কেন আমার এই আনন্দ আমি ছড়াতে পারি। আমি যেন নিজের ভিতরে এটা নিয়ে আমার ভিতরে কোনো অহংকার না জন্মায়। আমি যেন নিজেকে ঠিক যেভাবে আছি এই জায়গাগুলোতে আমি কাজ করতে পারি, কারণ আমি যা পেয়েছি আমার এই জীবনে আর এর থেকে আর পাওয়া হয় না। সুতরাং এই জায়গা থেকে যেন আমি মানুষের জীবন মানুষের জন্য আমার জীবনটাকে বিলিয়ে দিতে পারি, আমার মৃত্যু পর্যন্ত যেন হালতের মতো হয়, অর্থাৎ মানুষ যেন আমার তার হৃদয় যেন আমাকে স্থান করে নিয়ে রাখতে পারে। পাশাপাশি আমি এটা বলবো, আমরা যারা পাবনাতে আছি বা যারা আছেন, আমরা অনেক পরিবর্তন হয়েছি। অনেকে যারা ভেজাল বা না বুঝে কাজ করেছেন, অনেকে তাদেরকে যখন আমি কাজ করেছি অনেক চেঞ্জ করেছি, অনেকে চেঞ্জ হয়েছে। আমি বলবো অনেক ব্যবসায়ীরা, সুতরাং ব্যবসায়ীরা আমাদের প্রতিপক্ষ না। অনেক সময় আমরা বোঝাই, অনেকে না বুঝে তারা ভেজাল দেওয়া শুরু করে, অনেকে মনে করে এটা কালচার, সবাই যেরকম দিচ্ছে আমি কেন দিব না, নাহলে আমি ব্যবসায় ঠকে যাবো। এই জায়গা থেকে অনেকে ভুল হয়, সেই জায়গাটায় কাজ করছি। এবং যে ভিডিওর মাধ্যমে আমি যে মেসেজ দিই, যে সচেতন করি, এর মাধ্যম দিয়েও মানুষ অনেকে জানতে পারছে, সেই জায়গাগুলো মেসেজ যাচ্ছে, অনেকে পরিবর্তন হচ্ছে, এই জায়গাটাও পরিবর্তন আসছে। এবং সেক্ষেত্রে আমরা পাবনাবাসীকে একটা আরও বা পাবনাকে আমরা আরও একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবো, যেহেতু আমি আমার কাজে ভেজাল বিরোধী কাজ বা এই জায়গাগুলোতে আমি চেষ্টা করে যাচ্ছি এখনও। আপনাদের সহযোগিতা অবশ্যই আমি আশা করি পরবর্তীতে যাতে এই কাজটা আরও বেগবান হয়। পাশাপাশি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আরও কিছু বলার ছিল, হারিয়ে গেছে, তবে আমার মনে হয় আমার ক্ষেত্রে এই জায়গাটাই তিনটা মেসেজ অনেকের জন্য। সেটা হচ্ছে যে সততা থাকতে হবে কাজে। আমার কাজে এই পর্যন্ত আসা পর্যন্ত আমার একদম মনে হয় ওটার পিছনে অনেক চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জগুলো আমি একটু বলতে পারবো না, সেই চ্যালেঞ্জ বললে অনেক সময় লাগবে। সেই চ্যালেঞ্জগুলো বারবার ফেস করেছি, অনেকে হতাশায় ভুগেছি। সেই সময় যখন আমি শুনলাম যে একজন আমার জন্য এরকম দোয়া করছে, আমি যেন আশা ফিরে পেলাম যে একজন মানবিক বা একজন মানুষ আছে যে সত্যের সময় সত্য বলতে পারে, যাকে দেখে দোয়া করতে পারে। এরকম মনে হচ্ছে এরকম দোয়ার মানুষ জন্য অনেকে আছে, কাছে আসুন। তো এরকম যে সেই দোয়ার জন্য প্রতিফলন ঘটেছে। পাশাপাশি সততা যেমন থাকতে হবে, কৃতজ্ঞতা বোধ, এই বোধটা থাকার প্রয়োজন। যেমন সেই কৃতজ্ঞতা বোধে একজন মানুষ যখন আমি তাকে খুঁজে নিয়েছে আমার মনে হয়েছে যে মানুষ আমাকে অনেক ফুল দিয়ে যাচ্ছে। আজকে প্রধানমন্ত্রী আমাকে সে বিশেষ সম্মাননা দিয়েছেন, সেজন্য আমার মনে হয়েছে এই সম্মান পাওয়ার জন্য উনিও, সুতরাং আমি ওনাকে বঞ্চিত করতে চাই। ঠিক এই যে আমার যে কৃতজ্ঞতা বোধ আছে, এই কৃতজ্ঞতা বোধ সততা যদি কারণ থাকে, আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় হিডেন হয়ে যাচ্ছি, আমি মনে হয় চাপা পড়ে যাচ্ছি। কিন্তু আমার সবসময় বিশ্বাস ছিল মানুষের কাজের জন্য কোনো কিছু সৃষ্টিকর্তা আল্লাহ কখনো কাউকে কোনো আনফিট রাখেন না। তার দুনিয়াতেও সেটা পান, সে খারাপ কাজ করলেও পান, যেমন আমরা দেখেছি একটা ফ্যাসিস্টের হৃদয়। ঠিক একইভাবে আমি বলবো যে পৃথিবীতে যদি কোনো কেউ ভালো কাজ করে, ঠিক একইভাবে পৃথিবীতেই সে যেমন তার উপহার পায়, একইভাবে আখিরাতেও সে তার উপহার পায়। সুতরাং আমরা ভালো কাজগুলো যারা আছে কখনো হতাশ হব না, আমাকে দেখলে বোঝা যায় হতাশ হওয়া যাবে না। পাশাপাশি আমি তাকে এবং সহ মসজিদে যারা কমিটিতে আছেন সবাইকে কৃতজ্ঞতা স্বীকার করি। আমি আমার এই
বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। পাবনাবাসীর অনেক ভালো থাকবো, আমি পাবনাবাসীদের প্রতি খুব কৃতজ্ঞ। আমি প্রেমকে বারবার বলি, আমার আজকের হয়ে ওঠার পিছনে পাবনাবাসী মানে 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 অবিরত ভালোবাসার জন্য আজকে আমার এই রনি হয়ে উঠলাম। সুতরাং সবাইকে দোয়া কামনা করছি এবং আমি নিজেও দোয়া চাচ্ছি। শেষ করছি, ধন্যবাদ।